অবস্থা নেওয়ার পরে বর্তমান সরকারের জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান ডক্টর মোহিত চৌধুরী স্যার সহ আমরা আমাদের আন্দোলনকারীদের মধ্য থেকে 7 জন বিশিষ্ট আন্দোলনকারী সহ আমাদের সাথে একটা খসড়া হয়েছিল যে চাকরিতে আবেদনের বয়সীমা ছেলেদের জন্য 35, মেয়েদের জন্য 37। আমরা আশা করেছিলাম এই সরকারের কাছে যে যেহেতু একটা শিক্ষার্থী বান্ধব সরকার, আমাদের আন্দোলন করতে হবে না, শিক্ষার্থীদের সকল দাবি সবার আগে বাস্তবায়ন করবে। তারপরে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, রাবার বুলেট, টিয়ার শেল, পুলিশের লাঠি হামলা মামলার সম্মুখীন হতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় হয়েছি, এই সরকারের সময় হয়েছি, এর চেয়ে বড় লজ্জা আমাদের আর নেই। আমরা শিক্ষার্থী বান্ধব সরকার গঠন করার পরেও আমরা শিক্ষার্থীরাই বৈষম্যের শিকার হচ্ছি। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমি সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান করছি যে শিক্ষার্থীর আন্দোলনের মধ্য দিয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির অন্যতম বিজ্ঞ একজন ব্যক্তি ডক্টর মোহিত চৌধুরী স্যার সকল যুক্তিগত নিরিখে 35-37-এর খসড়া করেছে। অনতিবিলম্বে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে 35 আন্দোলন যারা গোটা বাংলাদেশে আছে তারাই কিন্তু সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও একজন গুলিবিদ্ধ যোদ্ধা। আমরা যখন 30শে সেপ্টেম্বর 5ই আগস্টের পরে আমরা ইউনূস সাহেবের বাসা ঘেরাও করলাম, তো তারাও কিন্তু হতবাক যে একটা অভ্যুত্থান হওয়ার পরে তারা যখন দেখলো অ্যানালিসিস করে এরা তো অনেকদিন ধরে আন্দোলন করে, ওকে তারা একটা কমিশন করলো, মোহিত স্যারের কমিশন, আপনারা এখানে ছবি দেখতে পারবেন মোহিত স্যারের। সেই কমিশন সিদ্ধান্ত দিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের বেলায় 35, মেয়েদের বেলায় 37 করা যেতেই পারে। সরকারকে সিদ্ধান্ত দিতে বললো যে আপনারা এটা করতে পারেন। আমার আন্দোলনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছোট ভাই সাজিদ, আমার পঞ্চগড় জেলার ছেলে, আমি শহরে ও আঠারো ছিলাম, সে এখানে বাংলাবাধায় বসে দিয়ে বাংলাবাদ দাঁড়িয়ে বললো যে 32-এর বেশি করা যাবে না। আমি বুঝি না সে এটা কোন যুক্তিতে বললো, যদি আমরা বুঝি এটার পিছনে কি পলিটিক্স দাঁড়ায় আছে আমরা সেটা জানি, আমরা সেটা তীব্র প্রতিবাদ করেছি। তো আমরা আপনারা যারা সাধারণ, আপনারা যারা স্টুডেন্ট, আপনাদেরকে এখনো বলতে চাই যে 35 এবং 37-এর ফাইল একটা করাই আছে। যদি আমরা আমাদের যে চাওয়া পাওয়া সেটা যদি সরকারকে ভালোভাবে বোঝাইতে পারি, সে ফাইল আমরা বের করে নিতে পারবো। যাই হোক, আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করবো। আমরা আমাদের দাবি হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক রাষ্ট্রের কাছে বিরাজমান প্রত্যেকটা বৈষম্য আপনার ঠান্ডা মাথায় বিবেচনা করবেন। আপনারা আমাদের যে শিক্ষার্থী সমাজ রয়েছে, আমরা আমাদের যে কাজ রয়েছে, আমাদের পড়াশোনা, আমাদের চাকরি, আপনার সবকিছু পেলে আজকে আমরা রাজপথে এসে আমাদের যে পরিবারের পেছনে, নিজেদের পেছনে সময় দেওয়ার কথা সেটা না দিয়ে আজকে রাজপথে আমাদের মূল্যবান সময়গুলো আজকে কিন্তু আমাদের ব্যয় করা লাগতেছে। আমরা বারবার বলতে চাই, আপনারা কোন ধরনের হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তের ফলে আমাদের শিক্ষার্থী সমাজের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা একটি দীর্ঘ পুরনো দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, দীর্ঘ 13টি বছরের বুড়গাঁও একটি দাবিকে আপনারা অবহেলা করে, অবজ্ঞা করে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সাথে পুরনো বেশিরভাগী সরকার যেভাবে প্রহসন করেছিল, আজকে আপনারাও আমাদের সাথে প্রহসন করে যাচ্ছেন। মনে রাখবেন, প্রকৃতির বিচার বলে একটা কথা রয়েছে, প্রকৃতির বিচার থেকে আমাদের তার